তো বন্ধুরা, এবছর আমি বর্ষাকালে টমেটো চাষ করব। তো দেখতেই পাচ্ছেন আমি সিনজেন্টা সাহু 3251 এইটা নিয়েছি। তো আজকে এটা খুললাম, আজকে নার্সারি রেডি করা হয়েছে। ওই দেখুন কাঠের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এখানে আমার নার্সারি, ওখানে বীজটা ফেলা হবে। যেহেতু আমার এতটা বীজ লাগবে না, সেই জন্য আমি হাফ হাফ করে নিচ্ছি, আর কিছুটা বীজ আমি শীতকালে ফেলার জন্য রেখে দিচ্ছি আলাদা করে। তো চলুন আপনাদের দেখাই বীজ ফেলার যে প্রসেস, সেটা কিভাবে কী করছি। তো এই চাষটা আমি বর্ষাকালে করব। তো বর্ষাকালে যেমনটি আপনারা জানেন খুবই বৃষ্টি হয়, সেই জন্য এই দেখছেন এরকম একটা আমাকে বাঁশের কঞ্চি দিয়ে একটা সেট বানাতে হয়েছে। এর মধ্যে বীজ ফেলে এর উপর ট্রান্সপারেন্ট তিরপল ঢাকা দিতে হবে, যাতে সূর্যের আলো ভেতরে ঢুকতে পারে। তো বীজতলাটা দেখুন, মাটিগুলো সব ঝুড়ো ঝুড়ো করা হয়েছে, এর সাথে কিছু গোবর সার মিক্স করে নেওয়া হয়েছে। এবার এর সাথে দেয়া হবে, এই দেখুন, যাতে পিঁপড়ে না লাগে সেই জন্যে এই গামাক্সিন আর উই বা বিভিন্ন যে মাটিতে পোকাগুলো থাকে সেগুলো যাতে বীজগুলো অ্যাটাক করতে না পারে, সেই জন্যে এটা একটা দানা বীজ 250 গ্রামের মতো নিয়ে নিয়েছি। আমার এই স্ট্রাকচারটি প্রায় 10 ফুট বাই 4 ফুটের স্ট্রাকচার। এটিতে আমি 1200-র মতো চারা ফেলবো। তো আমার অতটা চারা লাগবে না, কিন্তু যেহেতু বর্ষাকাল চারা নষ্ট হওয়ার ভয় বা ঝুঁকি থাকে, সেই জন্য বাড়তি করে কিছু ফেলছি। তো চলুন এবার চারা ফেলার প্রসেসটা আমরা শুরু করছি। দেখতে পাচ্ছেন এই দানা বীজ, এটা এইভাবে মাটিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ভালোভাবে পুরো বেডটিতে, মানে যেটা নার্সারি করছি, পুরো জায়গাটিতে এই দানা বীজ ভালো করে ছড়িয়ে নিতে হবে। তো দানা বীজটা ছড়িয়ে দেওয়া হয়েছে, এবার মাটিটা একটু হালকা করে লেবেল করে নিচ্ছি। এবার আস্তে আস্তে বীজগুলি লাইন বাই লাইন দুটি দুটি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন, ওই নীল নীল এগুলি বীজ। এমনভাবে ছড়াতে হবে যাতে খুব ঘন না হয়ে যায়, একটু পাতলা পাতলা যেন হয়, তাহলে কি গাছগুলি সুস্থ সবল ও ভালোভাবে বেড়ে উঠতে পারবে। টমেটোর চারার এই বীজ আপনি চাইলে দুদিন 2 রাত ভিজিয়ে, জলে ভিজিয়ে, তারপর ওটাকে একটা কাপড়ে বেঁধে কল করে বা জার্মিনেশন করেও ফেলতে পারেন, কিন্তু আমি সেই পদ্ধতি অবলম্বন করিনি। আমি ডাইরেক্ট নার্সারিতে ডাইরেক্ট মাটির সাথে দিয়ে দিচ্ছি। আর এটা বীজটা দেখতে পাচ্ছেন শোধন করাই আছে, এই যে নীল নীল লেগে আছে ওটা হচ্ছে ওষুধ, ওটা শোধন করেই ওরা পাঠিয়েছে, যার জন্য কি আমি আর জার্মিনেশন করছি না, এটা ডাইরেক্ট এখানে ফেলে দিচ্ছি। এতেও কোনো অসুবিধা হবে না আশা করা যায়। তো এগুলো এইভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বর্ষাকালের টমেটো চাষ একটি ঝুঁকিপূর্ণ চাষ, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়ে আপনার গাছ মারা যাওয়ার ভয় থাকে। তাই যাদের খুবই বর্ষা হয়, যাদের এলাকাতে বা খুবই বৃষ্টিপাত হয়, সেই সব জমিতে লাগানো যাবে না। একটু উঁচু ডাঙ্গা টাইপের জমি হলে ভালো হয়। আর ড্রেন ব্যবস্থা আপনাকে খুব সুন্দর রাখতে হবে, যাতে জল জমিতে না জমে থাকে। তো আমি আপনাদেরকে আমার মেন ফিল্ডটাও একদিন দেখাবো, সেই ভিডিও করব যে কীভাবে কি আমি বেড বানিয়েছি, কেমন কি নালা রেখেছি, তো সেই সবও আমি দেখাবো। তো আজকে আমার এই নার্সারিতে বীজ ফেলা চলছে, দেখতেই পাচ্ছেন।
তো দেখতে পাচ্ছেন হালকা করে মাটিটা একটু নাড়িয়ে দেওয়া হচ্ছে। এর উপর আমি এক্সট্রা কোনো অন্য মাটি দিচ্ছি না, এই যে মাটিতে ফেলা হয়েছে সেটাই একটু জাস্ট নাড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে বীজগুলো একটু হালকা নিচে চলে যায়, যেন বেশি নিচে না যায়। খুব গভীরে গেলে ওটার জার্মিনেশন হতে অনেক লেট হবে, অনেক সময় ওটার যে কল নতুন গজাবে সেটাও ভেঙে যেতে পারে। তার জন্য কি হালকা করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এটি বন্ধুরা কোনো ওষুধ মিশ্রিত নেই, এটা শুধু সাদা জল দেওয়া হচ্ছে, মানে হালকা করে ভিজিয়ে নেওয়ার জন্য এটা জল দেওয়া হচ্ছে। স্প্রে মেশিনে করে দিতেই ভালো সুবিধা হবে, কারণ এমনি হাতে করে দিতে গেলে অনেকটা পড়ে যেতে পারে একটি জায়গায়। তার জন্য এটা যাতে ফোটা ফোটাভাবে চার সাইডে পড়ে, সেজন্য স্প্রে করে এই জলটা আমি দিয়ে দিচ্ছি। এটাই জল ছেটানো কমপ্লিট। এরপর এটাতে গামাক্সিন, যাতে পিঁপড়ে না খেতে পারে বা না লাগে, সেই জন্য গামাক্সিন চারি সাইডে ছড়িয়ে দেবো, আর মাঝে বেডটিতে হালকা পরিমাণে দেবো। তারপর এটা কোনো একটা বস্তা, আপনাদের যদি খড় অ্যাভেলেবেল থাকে খড়ও দিতে পারেন। দেখুন একবার স্ট্রাকচারটি, এটা 4 ফিট বাই 10 ফিটের এরিয়া, চারিদিক দিয়ে ভালোভাবে কাঠ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এদিক দিয়েও ঢাকা দেওয়া আছে, শুধুমাত্র এই দিকটি হালকা আলুর বস্তা দিয়ে নেটের মতো করে রেখেছি ভেন্টিলেশনের জন্য, হালকা হাওয়া বাতাস যেন চলাচল করে সেই জন্য। আর 4 দিন পরে এটা খুলে দেখব যে কেমন কি হয়েছে বীজগুলো। তো বন্ধুরা, অতিরিক্ত বর্ষাতে আপনারা যদি টমেটো বীজ ঠিকভাবে বড় করে তুলতে চান, তো আপনাকে এইভাবেই পলিসিড বা পলিসিড তৈরি করতে হবে, একদম কম খরচে। দেখুন বন্ধুরা, এইরকম পলিথিন, ট্রান্সপারেন্ট পলিথিন আপনাদেরকে দিতে হবে, যাতে সূর্যের আলোক রশ্মি সোজাসুজি গাছগুলি পেতে পারে, এবং জল হলে জল যেন চুইয়ে নিচে নেমে চলে আসে। দেখুন, এই পলিথিনটা বেশি দাম নেই, এই 220 টাকা কিলো। আমার এটা 12 ফিট বাই 9 ফিট, এটা 177 টাকার মতো পড়েছে। তো এইভাবে করলে আপনার বীজগুলি খুব সুন্দর প্রোটেক্ট থাকবে, এই ভারী বর্ষা ভারী বৃষ্টিতেও এগুলো কোনো ক্ষতি হবে না। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা উপকৃত হন, তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে যদি আরও কিছু পরামর্শ দিতে চান তো আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে বলবো যে চাষের কাজে নামতে হবে, কিন্তু বুদ্ধি করে নামতে হবে। চাষে লাভ আছে, কিন্তু সেটা আপনার সঠিক সময়ে সঠিক জিনিস করলে, সঠিক ফসল লাগালে তবে আপনি লাভ পাবেন। যে টাইমে সবাই যে জিনিসটা করবে সেটা করলে হবে না। এবার কি অনুকূল পরিস্থিতি, বর্ষা, বুঝতেই পারছেন, এটা মানে টমেটোর সাথে মানানসই নয়, কিন্তু আপনাদেরকে একটু খাটতে হবে। একটু খাটলেই যদি গাছগুলো বেঁচে থাকে, প্রথম হারভেস্টিং করতে পারলেই আপনার ভালো দামে বিক্রি করতে পারবেন। তাই আশা করা যায় আমি সেটাতে সফল হব। আপনারাও দোয়া করবেন, ইনশাআল্লাহ।